Assalamu alaikum everyone, welcome back to the Constant Traveler. Today we came in Eastbound. We're going through Seven Sister Eastbound White Cliff. On the way to White Cliff we just stopped in nearby Eastbound. It's beautiful, amazing view of the hills, the cattle around. Whenever I see like this kind of amazing views, just remember me a verse of Quran. It's a very famous verse of Quran. Everybody know it and everybody loved it. So in Surah Ar-Rahman, when say فَبِآلَإِ رَبِّكُمَا تُكَذِّبَانِ. So for all creation of your God you can't deny. So whenever you see hills, this mountain, these beautiful views of created by Allah, how can you deny it? There's a creator who created you. How can you deny it? There's somebody above everything who's the only one have to be prayed for. So فَبِآلَإِ رَبِّكُمَا تُكَذِّبَانِ. What you can't deny it. আল্লাহ তাআলার সৃষ্টি উপভোগ করার সময় সব সময় তার প্রতি শুকরিয়া জানানো উচিত। সবচেয়ে বড় শুকরিয়া হইতেছে সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর রহমানির রহিম। ইংল্যান্ডের মাটিতে যে সুইজারল্যান্ড উপভোগ করতে চান, ইস্টবাউন্ড আসতে পারেন। সেভেন সিস্টার ক্লিফ, Eastbound White Cliff. It's just an hour and a half driving from central London, where you can actually feel a feeling of Switzerland, especially in this period of the year where the weather is very promising. ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। এই অবুঝ প্রাণীটারে আসলে যে মালিক, সে আসলে কষ্ট দিতেছে। প্রাণীটা আসলে মনে হয় অসুস্থ, লোমটা কাটা হয় নাই অনেকদিন যাবত, মানে কাটার লোম এত বড় হয়ে ওর চেহারা সব দিকে মরে গেছে। অসুস্থ লাগে, মনে হয় বাচ্চা হবে। এখন আমরা যাচ্ছি সেভেন সিস্টারের ফেমাস হোয়াইট ক্লিফ দেখার জন্য। আমরা একটা নর্মাল মানুষের মতো যে রোডগুলো আছে সেগুলো না নিয়ে স্পেশাল কিছু ভিউ দেখার জন্য আমরা আমাদের গ্রাউন্ড ফিল্ডে দিক দিয়ে আমরা চেষ্টা করছি যাওয়ার জন্য। এখানে অনেক মেষপালকের ভেড়া আছে, যেগুলো আসলে অনেক প্রফিটেবল বিজনেস। এগুলো থেকে উল হয়, এই যে ভেড়ার গায়ের থেকে যে উল হয় এগুলো প্রসেসিং করে উল তৈরি করে, এগুলোর মাংস খায়, আবার অনেক প্রফিটেবল বিজনেস। আমাদের দেশে আসলে যারা ক্ষেত খামার, ফার্মার যাদেরকে বলি, কৃষক যারা গবাদি পশু পালন করে, তারা আসলে অতটা বড় লোক না, বা এখন হয়তো বা যারা ফার্মিং করেন, গরু টরু বিক্রি করেন, কুরবানির সময় বিভিন্ন রকমের বিজনেস হইতেছে। কিন্তু একটা সময় দেখা গেছে যারা কৃষক, ফার্মার বা যারা এরকম গবাদি পশু পালন করতেন, তারা থাকতো হয়তো বা গরিব, আর না হলে গৃহস্থ
এরকম ছিল। আর এইসব দেশে দেখা গেছে যারা ফার্মার তারা অ্যাকচুয়ালি অনেক বড় বড় অনেক জমি জমা ল্যান্ড ওন করে, তাদের নিজস্ব জমি, তারাই অ্যাকচুয়ালি হয় অনেক 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 বড় লোক। আর এভাবে এই ইউরোপ আমেরিকাতে আপনারা সবাই জানেন যে এদের সচরাচর 2-3টা বাড়ি থাকে, একটা থাকে ফার্ম হাউস, একটা থাকে হলিডে হাউস, একটা থাকে নিজের থাকার জন্য। এখন আমার ইদানিং নাকি অনেকে শুনছি একটা অফিসিয়াল হাউসও থাকে, যারা মানে কাজকর্মের জন্য সপ্তাহে কাটায়, উইকেন্ডে ফ্যামিলির সাথে কাটায়, মাঝে মাঝে হলিডেতে যায়, নিজের একটা হলিডে বাড়ি থাকে। যেটা বড় লোকের বড় কারবার। আল্লাহ তাআলা কোরআনে বলছে চাহিদা যত সীমিত রাখবেন অস্থিরতা তত কমবে। জীবনে চাহিদা বাড়ালেই অস্থিরতা বাড়বে অবশ্যই, কারণ হচ্ছে আপনার চাহিদা পূরণ করতে করতে আপনার সময়, আপনার টাইম, দেখা গেছে এই চাহিদা পূরণ করতে গিয়ে আপনি খোদার থেকে আপনি দূরে চলে যাবেন, আপনার ফ্যামিলি থেকে দূরে চলে যাবেন। সেজন্য বা আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছে তোমরা তোমাদের চাহিদা স্বল্প রাখো, জীবনে অস্থিরতা স্বল্প থাকবে। চাহিদা যত বাড়াবে অস্থিরতা ততই বাড়বে। এখানে মজার একটা বিষয়, এখানে মনে হয় একটা ভেড়া ওর গায়ের থেকে লোম অ্যাকচুয়ালি পড়ে গেছে, হয়তো বা চুলকাইতেছিল, একটা ঘষা দিচ্ছে হয়তো বা, সেই ঘষাতে অনেক পড়ে গেছে। এখানে মাঠের বিভিন্ন জায়গায় বিভিন্নখানে আমি আপনাদেরকে সুবিধার্থে একটু জুম করে দেখাই। মাঠে বিভিন্ন জায়গায় এই সাদা সাদা তুলার মতো যে রয়ে গেছে, এগুলো আসলে অ্যাকচুয়ালি উল, যেগুলো এই যে ভেড়ার গায়ের থেকে তারা যদি কোনো চুলকায় বা ইয়ে করে, তাদের গায়ের থেকে এই লোমগুলো এই রয়ে গেছে। আর এগুলো থেকেই আপনার 100% যে উলের যে জামা কাপড়গুলো হয়, ভেরি এক্সপেন্সিভ গুলা, এগুলোর থেকেই হয়। আমি একটু একটা ভেড়ার কাছে যাওয়ার চেষ্টা করতেছি, যদিও মনে হয় না ওরা আমাকে লাউ করবে, কাছে গেলে দৌড়ে চলে যাবে। তারপর আপনাদের সুবিধা দেখাই তাদের গায়ে যে কিরকম পরে গেল। ওয়া আলহামদুলিল্লাহ, এখানে একটা একটা বেড়া আছে, ভেরি কিউট, ফ্যামিলির সাথে। এখান থেকে আমাদের শিক্ষার অনেক কিছু আছে। ছোট বাচ্চা, পশুর বাচ্চারা তারা ফ্যামিলির সাথে কিভাবে ই করে। আমি আরেকটা ভিডিওতে মার কাছে কিভাবে বলে দিয়েছে মার প্রোটেকশন জন্য। আল্লাহ তাআলার পাশের সৃষ্টি, এক পাশে ছোট ছোট টিলা, আরেক পাশে সেই সমুদ্র, সুন্দরী না তার সৃষ্টি। রব্বুল আলামিনের এই অশেষ সুন্দর সৃষ্টি দেখে কি আমরা শিখতে পারি না যে তিনি আমাদের জন্য কত সুন্দরী না জান্নাত রেখেছেন। যিনি সর্বশ্রেষ্ঠ, শ্রী সর্বজ্ঞানী, যিনি সর্বশক্তিশালী, যিনি সবকিছুর মালিক, তিনি যদি এত সুন্দর পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করে থাকেন, আর কিয়ামতের পরে আর কত সুন্দর জান্নাত আমাদের জন্য রাখতে পারেন, সেটাই আমাদের ভেবে দেখা দরকার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب
تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان আমাদের crew members, the director, the cameraman, and the musician. কয়টা পাথর পাঁচটা লাগে লয়ে দিতে পারো আমরা ওই ওইদিকে বসে আছি এখানে হ্যাঁ মামা আমগো গাড়ি লোনে আমাদের গাইড ও জান ভাই রাস্তা কি পাইছেন না রাস্তা হারাইছেন ঠিক আছে আপনার জিপিএস কাজ করে আমার দেখানো পথে গেল আমি তো পিছে আমি কেমনে পথ দেখাইবো দর্শক মন্ডলী আমরা রাস্তা 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 হারাই গেছি আমাদের গাইড the giant the director the drone driver আর দুইজন তারা ব্লগিং লাগিয়ে গেছে এটাই আসলে এই ছোটখাটো মজাটাই এক একটা ট্যুরে এগুলাই মেমোরি হয়ে থাকবে আর আপনাদের সাথে শেয়ার করা এবার ঘরে ফেরার পালা সারাটা দিন একসাথে কিছু বন্ধুদের সাথে সেভেন সিস্টার ইজ বাউন্ড হোয়াইট ক্লিফে স্পেন্ড করার পর এখন ঘুরে ফিরে যাচ্ছি আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফি আমানিল্লাহ বলুন ওইটা এইদিকে আসতেছিল